অনেক দিন আগের কথা। একটি ঘন জঙ্গলে ৩টি ইঁদুর থাকত। একদিন তাদের মধ্যে একটি বড় ঝগড়া হয়ে গেল। কে সবচেয়ে মহান? প্রথম ইঁদুর বলল, আমি সবচেয়ে শক্তিশালী, তাই মহান তো আমিই। দ্বিতীয় ইঁদুর বলল, আমি সবচেয়ে সুন্দর আর লম্বা, তাই মহান তো আমিই। তৃতীয় ইঁদুর বলল, আমি তোমাদের দুজনের থেকেও বেশি বুদ্ধিমান, তাই সবচেয়ে মহান আমি। তিনজনই নিজেদের মধ্যে তর্ক করতে লাগল। ঠিক তখনই গাছের ওপর বসে থাকা এক বৃদ্ধ ইঁদুর তাদের সব দেখছিল। সে বলল, বাচ্চারা, এভাবে ঝগড়া করা ঠিক নয়। সত্যি যদি জানতে চাও কে মহান, তাহলে আমার কাছে একটি উপায় আছে। এক ইঁদুর বিরক্ত হয়ে বলল, আরে তুমি তো ঠিকমতো দেখতেও পারো না, তোমার মতো বুড়ো ইঁদুর আমাদের সিদ্ধান্ত দেবে? বৃদ্ধ ইঁদুর হেসে বলল, খুব সহজ, একটি সাইকেল রেস হবে। যে মন্দির পর্যন্ত গিয়ে সবচেয়ে আগে ফিরে আসবে সেই মহান বলে গণ্য হবে। কিন্তু মনে রেখো, এই রেসে শক্তি, বুদ্ধি আর ধী আর দয়া তিনটিই পরীক্ষা হবে। তিনটি ইঁদুর তাদের সাইকেল নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে গেল। সিগন্যাল মিলতেই রেস শুরু হলো। চিন্টু নামের ইঁদুরটি সবচেয়ে এগিয়ে গেল। সে মন্দিরে পৌঁছে ফিরে আসছিল, ঠিক তখনই পথে সে একটি আহত কবুতর দেখল। চিন্টু আরও ১০০ মিটার এগিয়ে গিয়ে থেমে গেল। সে ভাবল, আমাকে এটিকে বাঁচাতেই হবে। চিন্টু কবুতরকে পানি খাওয়ালো এবং তাকে পাশের বানর বৈদ্যের কাছে নিয়ে গেল। বানর বৈদ্য ওষুধ লাগিয়ে কবুতরকে সুস্থ করার চেষ্টা করতে লাগল। এদিকে চিন্টু ফিরে আসার আগেই বাকি দুই ইঁদুর ফিনিশ লাইন পেরিয়ে গেছে। চিন্টু চুপচাপ বৃদ্ধ ইঁদুরের কাছে এলো। বৃদ্ধ ইঁদুর বলল, এত দেরি হলে কেন? রেস তো শেষ হয়ে গেছে। চিন্টু সব কথা বলল। বৃদ্ধ ইঁদুর হাসল এবং বলল, চিন্টু, আসল মহানতা শক্তি বা সৌন্দর্যে নয়, বরং দয়া আর বুদ্ধিতেই থাকে। আজ তুমি রেস হারলেও মহানতা জিতে নিয়েছ। এবং সে চিন্টুকে পুরস্কার হিসেবে একটি সুন্দর সোনার সাইকেল দিল।